প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সমাজসেবা অধিদপ্তরে যে 52 ক্যাটাগরিতে যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল, অলরেডি কিন্তু আবেদনের মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে। এখন আপনারা অনেকে জিজ্ঞাসা করতেছেন যে ভাই, এখানে যে আবেদন আমরা করেছি সেই ক্ষেত্রে আবেদন সংখ্যা কত বা কত লক্ষ আবেদন পড়েছে বা কত সংখ্যা, কত পরীক্ষার্থীর সংখ্যা কত, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। এখানে কত হাজার পড়েছে বা এখানে হাজার পড়ে নাই, এখানে লক্ষাধিক আবেদন পড়েছে। তাই কত লক্ষ আবেদন পড়েছে সেই বিষয়ে, আবেদন পরীক্ষা কবে নাগাদ হতে পারে এবং আবেদনের সংখ্যা কেমন, ছেলে মেয়ে কেমন কি আবেদন পড়েছে এবং পরীক্ষাগুলো কোথায় হবে, বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি, বিষয় বলে আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা জানতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করে দিই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যগুলি, বিষয়গুলি আপনারা পেয়ে যাবেন। এই যে সমাজসেবা অধিদপ্তরের, এটা কিন্তু পূর্ণ নিয়োগ ছিল, সকলে অবগত আছেন, জানেন। এখানে কিন্তু সর্বশেষ যে এই যে নিয়োগটা হলো, এখানে বিগত সালে যত নিয়োগ ছিল, আবারও বলতেছি, বিগত সালে যত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছিল সব নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ভেঙে চুরে কিন্তু এইগুলোয় পূর্ণ নিয়োগ প্রকাশিত হয়। 1485 শূন্যপদ ছিল। এখন এখানে 52 ক্যাটাগরির মধ্যে অফিস সহায়ক ছিল, বার্তাবাহক ছিল, বড় ভাইয়া পদ ছিল, খালাম্মা পদ ছিল, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদ ছিল, তারপরে ইউনিয়ন সমাজকর্মী ছিল, ইউনিয়ন সমাজকর্মী পৌর ছিল, তারপরে ইত্যাদি ইত্যাদি অনেক পদ ছিল কিন্তু এখানে। তারপরে এখানে কম্পালসারি টেকনিক্যাল ক্যাটাগরি পদ ছিল। এখন এইখানে ভাই আবেদনের সংখ্যা 8,20,000। বিষয়টা বুঝতে পারছেন? 8,20,000-এর অধিক আবেদন কিন্তু এখানে পড়েছে। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে একটা পদের বিপরীতে তাহলে আবেদনের সংখ্যা কত দাঁড়িয়েছে, বিষয়টা বুঝতে পারছেন আশা করি। 8,20,000-এর অধিক প্রার্থী এখানে কিন্তু পরীক্ষা দেবে, ক্যান্ডিডেট। তাই আপনারা বুঝতে পারছেন, একটা পদের বিপরীতে মানে প্রায় 1500-র অধিক ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিবে। তাই আপনারা যারা ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী রয়েছেন, ভালোভাবে প্রিপারেশন, প্রস্তুতি নেন। যারা সমাজসেবা আবেদন করছেন, আবারও বলতেছি, যারা সমাজসেবা আবেদন করছেন, এখানে 8,20,000-এর বেশি, কম হবে না, বেশি কিন্তু এখানে আবেদন করেছে। তাই এখানে পরীক্ষাগুলো ইউনিয়ন সমাজকর্মী ব্যতীত, আবারও বলতেছি, ইউনিয়ন সমাজকর্মী ব্যতীত যার অন্যান্য পদ রয়েছে, যেমন অফিস সহায়ক থেকে শুরু করে বার্তাবাহক, তারপর ইত্যাদি ইত্যাদি পদ, এই পদগুলোর পরীক্ষা কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হবে। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তাই যারা ক্যান্ডিডেট পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের বলবো যে ভালো প্রিপারেশন, প্রস্তুতি নিতে হলে অবশ্যই পড়াশোনা প্রয়োজন। তা ভালোভাবে পড়াশোনা করবেন। আর এই যে সমাজসেবা অধিদপ্তরের যারা ক্যান্ডিডেট পরীক্ষার্থী রয়েছেন, বিগত সালের প্রশ্ন সমাধান এবং আপডেট সাজেশন পেতে যদি আপনাদের কারো সাজেশন প্রয়োজন হয়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যাদের প্রয়োজন আছে তারা যোগাযোগ করবেন। আর এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করেছে। এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করেছে 8,20,000 অধিক পরীক্ষার্থী। তাই এর মধ্যে যদি আপনাদের টিকতে হয় বা চাকরি পেতে হয়, আপনাদের কিন্তু অবশ্যই ওই যে ভালো প্রিপারেশন, ভালো পড়াশোনা করেই কিন্তু আপনাদের কিন্তু পাশ করতে হবে। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য, সবার জন্য শুভকামনা, দোয়া রইল। আর পরীক্ষাটা, এটা তো জুন মাস শেষ পর্যায়ে, জুলাই আগস্ট, মানে আগামী 2 মাসের মধ্যে পরীক্ষার ডেটটা আপনারা পেয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যারা পরীক্ষার্থী বা ক্যান্ডিডেট রয়েছেন, আপনাদের হাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সময় নাই। আবারও বলতেছি, আপনাদের হাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সময় নাই। তাই আপনারা যেভাবে পারেন ভালোভাবে প্রিপারেশন নেন। ক্যান্ডিডেট বেশি, পরীক্ষার্থী বেশি, তাই প্রশ্ন কিন্তু অতটাও সহজ হবে না। আর এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির, এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স, মাস্টার্স, বিভিন্ন বিসিএস পরীক্ষার্থীরাও কিন্তু এখানে আবেদন করছে। তাই তাদের সাথে ট্যাকেল দিয়ে যদি আপনারা
পাশ করতে চান অবশ্যই কিন্তু আপনাদের ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তাই এই আপনাদের আপডেট, ইনশাল্লাহ আরও অনেকগুলো তথ্য ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। আর আপনাদের যে কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টস করতে পারেন। আসসালামু আলাইকুম।